পঞ্চমীর রাতে বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। আর এই পঞ্চমীর রাতেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে মণ্ডপ বন্ধ করে দিলেন মোহাম্মদ আলী পার্কের পুজো উদ্যোক্তারা। তাদের কি অভিযোগ অবশ্যই আমরা সেটা জানবার চেষ্টা করব। তার আগে ছবিটা আপনাদের সামনে রাখবো। মোহাম্মদ আলী পার্কের পুজো মণ্ডপ, আলো নেভানো রয়েছে পুজো মণ্ডপে। কি অভিযোগ করছেন উদ্যোক্তারা? ব্যারিকেড করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন পুরো পুজো মণ্ডপ জুড়ে ব্যারিকেড রয়েছে। তবে উদ্যোক্তারা ঠিক কি অভিযোগ করছেন সরাসরি আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন সেখান থেকে। সুকান্ত, একেবারে কিছুক্ষণ আগেই 57 বছরের যে পুজো উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুজো, অত্যন্ত নাম করা এই পুজো মোহাম্মদ আলী পার্কের, তা উদ্যোক্তাদের তরফে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং দর্শনার্থীদের যে প্রবেশ পথ রয়েছে তাদের জন্য পঞ্চমীর রাত অন্ততপক্ষে পুরোপুরি বন্ধ। এই সিদ্ধান্ত কবে বদল হবে তা কিন্তু এখনো পর্যন্ত উদ্যোক্তারা সিদ্ধান্ত নেননি। কিছুক্ষণ আগেই তাদের তরফে যে ঘোষণা করা হয়েছে যে নীল মাধব সেন লেন, যেখান থেকে প্রত্যেক বছর দর্শনার্থীরা এই সেন্ট্রাল এভিনিউ ধরে তারা ঠিক এই জায়গা থেকে আসেন, এবছরে কিছুক্ষণ আগে পুলিশের তরফে ঠিক সেই রুট থেকে যে ক্রাউড রয়েছে, যে ক্রাউড একেবারে মোহাম্মদ আলী পার্ক, সেখান থেকে কলেজ স্কোয়ার এবং তারপরে সন্তোষ মিত্র স্কোয়ার ধরে তারা শিয়ালদার দিকে চলে যান, তাদের প্রত্যেককে এই রুটে আসতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ মোহাম্মদ আলী পার্কের যে পুজো সেই রাস্তাকে অ্যাভয়েড করে সেই সমস্ত দর্শনার্থীদের কলেজ স্কোয়ার এবং সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পুলিশের বিরুদ্ধে এরকমই মারাত্মক অভিযোগ কিন্তু করছেন উদ্যোক্তারা এবং তারা যেটা বলছে যে সাধারণ দর্শনার্থীদের জন্য তাদের এই মোহাম্মদ আলী পার্কের পুজো 57 বছরে পূর্ণ এই ঐতিহ্য প্রাচীন পুজো, কিন্তু যেভাবে পুলিশ নীলমাধব সেন স্ট্রিট থেকে গোটা ক্রাউডকে ভেতরের দিকে ঠেলে দিচ্ছে, তার ফলে দর্শক শূন্য থাকছে তাদের এই মণ্ডপ।